আজকের ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনার ইস্যু আসলে সেই ইস্যু আসে যে ভিডিওতে এবং পোস্টে সেগুলা বের করে ডিলিট করে দিবেন। অনেক সময় আমাদের ইস্যু দিলে কিন্তু ইস্যু ফেসবুক দেয় আমাদের সাপোর্ট ইনবক্সে, কিন্তু সেই ইস্যুযুক্ত ভিডিওগুলো আমরা খুঁজে পাই না। তো সেই ভিডিওগুলো কিভাবে খুঁজে বের করা যায়, অবশ্যই খুঁজে বের করতে হলে আপনি ওই ইস্যুযুক্ত তারিখের ডেটটা রাখবেন মনে, তাহলেই বের করতে পারেন। চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দিলাম। তারপরে চলে যেতে হবে আমাদের প্রোফাইলে ডান পাশে যে থ্রি ডট একটা বার রয়েছে, থ্রি ডট অ্যাডভাইস যেখানে লেখা থাকে অথবা প্রমোট লেখা থাকে, তার নিচে যে ডান পাশে একটা থ্রি ডট থাকে, এটাই ক্লিক করে দিব। এটাই ক্লিক করে দেওয়ার পরে চলে যাব এখান থেকে সরাসরি ম্যানেজ পোস্টে যাওয়ার পরে এখানে আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এখন এইখানে আপনি যেখানে লেখা দেখবেন ফিল্টার, এই ফিল্টারের উপর ক্লিক করে দিবেন। ফিল্টারের উপর ক্লিক করে দিয়ে তারপরে এখানে দেখবেন টুডে যে অপশনটা আছে, টুডে এইখানে আপনি আপনার যে তারিখে ইস্যু আসছে সেই ডেটটা এখানে দিবেন। যেমন টুডেতে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে ক্যালেন্ডার শো করছে। এখন আপনি মনে করেন আমি সেপ্টেম্বরের 5 তারিখ একটি ভিডিওতে ইস্যু আসছে, সেটা আমি বের করব। তার জন্য তারিখ দিয়ে আস্তে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি এখানে ডান দিব। ডান দিলে যেমন আমার সেপ্টেম্বরের 5 তারিখ এই পোস্টটি আসছে, মনে করেন আপনার এই পোস্টটি ইস্যু আসছে। এখন দেখেন এই পোস্টটিতে ইস্যু আসছে। এখন আপনি এটা কীভাবে ডিলিট করবেন, দেখেন ডিলিট অপশন কিন্তু এখানে লক দেখাচ্ছে। ডিলিট অপশন কিন্তু এখানে লক দেখা যাচ্ছে। তো তার জন্য আপনি এই ভিডিওর উপরে এখানে একটা টাচ করে দিবেন। টাচ করলে দেখবেন সব মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে গেলে তারপরে এখান থেকে ডিলিট যে বাটনটা আছে এটা কিন্তু চালু হয়ে গেছে। আপনি ডিলিটে চাপ দিলেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আপনার যদি কোনো পোস্ট ট্যাগ থেকে আসে কোনো ইস্যু, তাহলে অবশ্যই ওখানে ট্যাগ যুক্ত করে দিবেন। এভাবেই আপনার যত পুরনো পোস্টই হোক না কেন আপনার ফেসবুকে, এগুলা আপনি ডিলিট করতে পারবেন। শুধু যে তারিখে ইস্যু দিছে ফেসবুক, সেই ইস্যুর তারিখটা মনে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।